হ্যাঁ বল বল। দাঁড়া বাবা, টিকিটটা দেই। বলে মানুষ আসবে, জ্বালা ঢোকো নাই, কত ফকির মিস্ত্রি ঢোকে। ঠিক ঠিক ঠিক। শোনো বাবা, তুমি তো অনেক কিছু করে দিছো, বাড়ি করে দিলা, গাড়ি করে দিলা, দিলাম তো দিলাম। হ্যাঁ আমি খুব হ্যাপি হ্যাঁ। তোমাকে পাই বাবা। কিন্তু দুঃখ একটা। দুঃখ? হ্যাঁ, আমারই একটা ছোট ভাই এসে বারবার আমার একটা কথা বললে আমার তোর দুঃখ mind টা- আমার সহ্য হবে না। তোর দুঃখ, তুই যে দুঃখের কথা বললি আমার সহ্য। কারণ হলো এই যে তুমি যা চাই তুমি তাই দাও। এই সকালবেলা বলছি তুমি একবারে এনে দিলে খাওয়ার জন্য, দুঃখ হলো তুমি ওই গলিতে কেন যাও বারবার? ওই গলিতে হ্যাঁ, তুমি ওই গলিতে কেন যাও? ওই গলিতে ওই গলিতে 6 নম্বর গলিতে তুমি কেন যাও? 6 নম্বর গলিতে তুমি কেন যাও? সে কি করছ রে? আমাকে তুই সন্দেহ করিস? তুমি যখন শুনি আমার খুব কষ্ট হয়। আমার যখন বন্ধু সার্কেল, ছোট ভাই মানে আমার তো বন্ধু অনেক, বন্ধু আছে, বন্ধুর ভাই আছে, মানে জুনিয়র সিনিয়র সবাই আমাকে কমপ্লেন করছে যে তোর বাবা খালি 6 নম্বর গলিতে ঢোকে, খালি 6 নম্বর গলিতে ঢোকে। বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি আমার বন্ধু বাবা, তুমি আমাকে খোলাহারি বলতে পারো, মানুষজন আমাকে আঙ্গুল না তোলে, কারণ তুমি আমার বন্ধু। কিন্তু তুমি ছি, 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 ছি। তুই এত কথা বলি, 6 নম্বর গলি আমি? এহ, আমি খুব, দেখ তোর মা 30 বছর হলো মারা গেছে। আমার ব্যবহার তুই জানিস তো, তোর সাথে আমি কিভাবে মিশি। যদি কোনো সমস্যা হয়, যদি বিয়ের করার আমার ইচ্ছে হয়, আমি তোকে আগে বলবো। সেটাই তো বলি বাবা, হ্যাঁ। যে আমার বাবা তোমার বন্ধু, আমার তাই দুই তো, ভাই। তাই তো, তাই তো, হ্যাঁ। আমার বাবা তোমার দুই ভাই। হ্যাঁ। সেখানে কি করে সম্ভব যে তুমি 6 নম্বর ছি গলিতে ছি ঢোকো? ছি 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 ছি, এটা ভুল বুঝিস না রে ভাই বাবা। ঠিক আছে বাবা, আমি আমার কাজ আছে, তুমি আর যেন শুনি না যে তুমি ওখানে গেছো, ঠিক আছে? না 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 তাহলে আমি চললাম। না না না, তো তুমি যা ভালো করে ঠিক মন আছে। দিয়ে কাজকর্ম কর। আমার কথা বলছি, তুই সবসময় ভাবিস, আমি জানি। ঠিক আছে? আরে, আমি যে 6 নম্বর বলি যাই, এটা আমার বেটা কেমন করে জানলো? মান সম্মান শেষ। সোনামণি, ও সোনামণি, সোনামণি। এখন কি নাকি এখন আসবে না তো? যান তো, আমি এখন ব্যস্ত আছি। যান যান। হ্যাঁ, তুই যে কি ব্যবহার করিস। ধ্যাৎ। কি ভাইজান, আপনি বিয়ে দিয়ে করছেন না কিছু না, আপনি এরকম একটা ফুটফুটে চেহারা নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছেন, দেখা যাচ্ছে সব জায়গায় ভিডিও বানাচ্ছেন এখনো বাচ্চাদের মতো। আরে বিয়ে টিয়ে শাদী করেন। আপনার বাবাকে দেখেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এখনো ইয়ং, আপনি মনে হয় একজন বুড়া। একটু বিয়ে শাদী করেন। আরে ব্যাপারটা হয়েছে কি, মানে ভাবছি বিয়ে করবো পরে করা হয় না। কেন করবো 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 করেন না? এটা আবার কোন কথা? বিয়ে করা মানে বন্দি জীবন। হ্যাঁ, বন্দি জীবনে থাকতে ভালো লাগে। এখন তো ফিরিয়ান ফেয়ার, যেখানে খুশি সেখানে মন চায়। আচ্ছা, আপনার কথা তো অনেক তখন তো বন্দি জীবন। আচ্ছা আর বন্দি জীবনটা কত কষ্টের জানো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, ঠিক। বাড়ি থেকে বেরোলে বলবো, এই কোথায় ভাই, আমি ওর মধ্যে নাই। বুঝতে পেরেছো? আচ্ছা দাঁড়ান, আগত কইবেন তারপরে না এসব দেখো। তোর একটা গান টান শোনাও, দুজনে গান আরে বাবা। যে বিয়ে করবেন না। আরে বিয়া হলো বন্ধি জীবন, বিয়া হলো বন্ধি জীবন, সুখে রয় না জীবনে, কান্দে পড়িয়া বগা কান্দে রে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইজান, হ্যাঁ? আপনি কোনো খোঁজ খবর রাখতেছেন? কি হয়েছে? আপনার বাবার কোনো খোঁজ খবর রাখেন? না, বাবার সাথে তো সকালে দেখা হয়েছে। পাড়া সবাই গুণগান করতেছে হ্যাঁ। আপনার বাবার এই রকম চরিত্র খারাপ। আপনার কিরকম মান চরিত্র সম্মান খারাপ? কোথায় যাচ্ছে? কি চরিত্র খারাপ? কোন গলিতে যাচ্ছে, মেয়ে ছেলের সঙ্গে কি বলে সোনামণি সোনামণি ডাক ছাড়ছে, এগুলো সবাই কানাকানি করছে।
আপনার সম্মান আছে একটা, আপনার তো সম্মানে একদম সব সব মিশে যাবে। বাবা তো আমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে, বন্ধুর মতো। আপনি একটু তাড়াতাড়ি এটা খোঁজ লাগান, সবাই কানাকানি করছে। ওহ, ব্যাপারটা কিন্তু আপনার মান সম্মান পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক শোনেন, উনি যে কথাটা বললো আপনি একটু চিন্তা ভাবনা করে খোঁজ খবর নেন আপনার বাবার সম্বন্ধে। কেন আপনার একটা পাড়ায় একটা গ্রামের নাম ডাক আছে, সেই নাম ডাকটা যেন নষ্ট না হয়। ঠিক আছে, আপনি দেখেন ইনি আপনাকে মিথ্যা কথা বলবে না, উনি নিশ্চয়ই কোনো একটা কিছু শুনেছে, সেই সুবাদে আপনাকে দিল। যখন এখনো কোনো কিছু হয়নি, তার জন্য কোনো গন্ডগোল না হয়। ভাই শোনো, যা বলেছ আমার ছোট ভাই জানছে। আমরা তো আপনার মান সম্মানের জন্য আসছি। বাবার বিয়েটা আজকেই করবো, ঠিক আছে? ভাই বললে ভাই ভালো হলো। হ্যাঁ, আমি বাবাকে বারবার করে বলেছি, যদি তোমার বিয়ে করার ইচ্ছে থাকে আমাকে সরাসরি বলে দাও, আমি তোমার বিয়ে দিতে রাজি আছি। কারণ ছেলে যদি কালে উপযুক্ত থাকে আর যদি মা বেঁচে না থাকে, তাহলে ছেলে ইচ্ছা করলে বাবাকে বিয়ে দিতে পারে। কেন এটা প্রত্যেকটা ছেলে হিসেবে আমার কর্তব্য। যদি বিয়ে করে আপনি বিয়ে দিলেন, আর আমি তো রাজি আছি, বাবা তোমাকে বলে না। এ জীবন আর এ জীবন রাখাচ্ছে আমার না রাখা ভালো। ভাই আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। তোমার বাড়িতে এসে আমার চক্ষু খুলে গেল, আমি তোমার অপেক্ষা করছিলাম। তুমি আমার এমন একটা কথা বললে, আমি নিজেকে আর নিজে কন্ট্রোল করতে পারছি না। আমি একটু বাড়ি যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনি এটা দেখেন, আপনার একটা বিশাল সম্মানে জড়িয়ে আছে। বাবা এরকম হয়ে গেল, মানে কি বলি, আমি ভাবতে পারছি না। তুমি যদি বিয়ে করো, তুমি আমার বন্ধুর মতো, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব কিছু, তুমি আমার খোলাখুলি করতে বলতে পারো, কিন্তু তুমি কেন বলছো না? তুমি কেন, তুমি না বলে কোথায় যাচ্ছ? আমার তো এই জীবন রাখার চেয়ে না রাখাই উত্তম হচ্ছে। কারণ বাবাকে নিয়ে যদি গেলে কেউ, বাবাকে নিয়ে যদি কেউ কুরুচিকার মন্তব্য করে ছেলের সামনে, সেই ছেলের বেঁচে থাকার মরা সমান কথা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। সকালটা কত সুন্দর গেল হাসি খুশিতে। ওফ, আমি লাইফটা কিভাবে বাঁচাবো? আমার মা নেই। বাবাকে বলেছি যে তুমি যদি বিয়ে করো আমাকে বলতে পারো, আমি তোমাকে বিয়ে দেবো। কারণ আমরা জানি প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা আছে বাবা বিয়ে চাইলে ছেলে বিয়ে দিতে বাধ্য। আমি বাবাকে ফ্রিলি বলেছি, মাই ফাদার দ্য ফ্রেন্ড। কিন্তু মাই ব্যাড লাক, বাবা আমার কাছে কিছু লুকাচ্ছে। আমি তো লুকোচুরি পছন্দ করি না। আমি যা কথা পছন্দ করি সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। দুঃখের বিষয়, বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারছে না। আজকের একটা ভিত করবো, আজকে একটা ভিত করবো। বন্ধুরা, বর্তমান সমাজে এমন হয়েছে বাবা বিয়ের উপযুক্ত, কিন্তু ছেলেও বিয়ের উপযুক্ত, কিন্তু বাবা লজ্জায় ছেলেকে বলতে পারছে না। না বলার কারণে বাবার মনে টেনশন হচ্ছে, বাবা খারাপ জায়গায় সময় টাইম পাস করছে। তাই আমি প্রত্যেকটা ইয়ং বয়ের ছেলেদের বলবো, যদি বাবা যদি বিয়ে চায়, অবশ্যই আপনার কর্তব্য থাকবে বাবাকে বিয়ে দেওয়া। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আছে বাবা যদি যুবক থাকে অবশ্যই তাকে বিয়ে দিতে হবে। আমি এই বার্তা দিতে চাই। বাবা মার মনে কেউ কষ্ট দিবেন না, বাবার আবদার অবশ্যই পূরণ করবেন। এই বলে আমি আমার ছোট্ট কথাটুকু শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভাইজান আপনি কিছু বলেন? এটা সমাজকে সচেতন করা হলো, ঠিক আছে, যে সবাই নিজের সম্মান রেখে যতটুকু সম্ভব পরিবারের সঙ্গে কথা বলে, হ্যাঁ, যাতে সুস্থভাবে যেটা কাজ হবে সংসার করা যাবে, সেইভাবে যেন সবাই মিলেমিশে কাজটা করে।